যুদ্ধের ময়দানে সকালবেলা রওনা হয়ে গেছে, তারা তোমার চাইতে শুধু বেশি না, তুমি তাদের অর্ধেক নেকিও লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। অল্প একটু কথাটা অমান্য করে নয়, একটু বিলম্ব করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মানি, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু আজ জুমার দিন, জুমার নামাজ আদায় করে দ্রুতগামী ঘোড়ায় সাওয়ার হয়ে বিকাল বেলা যুদ্ধের ময়দানে যেতে পারবো, এই আশা করেছি। একটু কথাটা এদিক সেদিক হয়েছে, একটু এদিক সেদিক হওয়ার কারণে আল্লাহ পাক তার এত নিচে নামায় দিছে, তাদের অর্ধেক সওয়াব তার আমলনামার ভিতরে দেওয়া হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমি আগেই বলেছিলাম, যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে শুধু ইবাদত করার জন্য, আওয়াজ করে বলেন কার ইবাদত করার জন্য, বলেন কার ইবাদত। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন ও বান্দা, তুমি শুধু আমার ইবাদত করবা, তুমি শুধু আমার বندگی করবা, আমার ইবাদত করবা, আমার বندگی করবা। আর ভাইরা আমার, আল্লাহ পাক শুধু আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত যে করব, এই ইবাদত করব, আমল করব, এই আমলটা যদি, এই ইবাদতটা যদি, ইবাদতের ভিতরে যদি রাসূলের সিল না থাকে, মদিনাওয়ালার সিল যদি না থাকে, তাহলে কিন্তু আল্লাহর কাছে এই আমল কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে, যে ব্যক্তি আমার আদর্শকে মানবে, সে যেন আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মুহাম্মদ সুন্নতকে মহব্বত করবে, সে আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুগণ, নবীর সিল যদি মদিনাওয়ালার সাথে আমাদের আমলটা যদি না মিলে, তাহলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মদিনাওয়ালার মুহাব্বতে আমাদের আমল যদি মদিনাওয়ালার সাথে মিলে, আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা মুহতারাম হাজিরিন আমল করব, আমলটা কি হবে? মদিনাওয়ালার সাথে যাতে মিলে, রাসূলের তরিকা অনুকরণের মাধ্যমে যাতে আমরা আমল করতে পারি। কেননা হাসরের ময়দানে রাসূলবিহীন কেউ জান্নাতে যেতে পারবে? যারা বলেন পারবে না, কেউ জান্নাতে। অসংখ্য অগণিত সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতে, মহব্বত করতে। এজন্য নবীজিকে ভালোবাসা, মহব্বত করা, নবীজির ভালোবাসা, মহব্বত আমাদের কলমের ভিতরে ফিট করা। কেননা রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন উম্মত, তুমি ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না পরিপূর্ণ, যতক্ষণ না
তোমার স্ত্রী, বাল বাচ্চা, পরিবার পরিজন বর্গ যারা আছে তাদের সকলের চাইতে আমাকে বেশি মহব্বত না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন, বাল বাচ্চা যারা আছে এবং আমাদের সকলের জীবনের চাইতে আমরা যাতে রাসূলকে বেশি মহব্বত করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তার হাবিবকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।